হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই তো আমি চলে আসছি। সারা জীবন তো ডাক্তারি ট্রিটমেন্ট নিয়েছেন টাকার বিনিময়ে, তাই না? আজকে যদি একটু ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো? আজকে ফ্রি ট্রিটমেন্ট দিব, টাকা পয়সা কিছুই নিব না। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তাহলে চলে আসি মূল কথায়। তাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য এই ট্রিটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট বাচ্চারা জন্মের পরে সাধারণত এই সমস্যাটা হচ্ছে একদমই কমন। সেটা হচ্ছে বাচ্চারা হচ্ছে মোড়াতে মোড়াতে বাচ্চারা ঘুমাতে পারে না, এরকম একটা অবস্থা। বাবা মাও ঘুমায় না, তারাও ঘুমায় না। মোড়াইতে কি যে একটা অস্বস্তিকর অবস্থা। এই রোগের কোনো চিকিৎসা নেই ভাই, আমি এর ভুক্তভোগী। তাই আমি আপনাদেরকে এই চিকিৎসাটা আজকে দেখাবো। আল্লাহর রহমতে বেশি না, 1 সপ্তাহ থেকে 10 দিন ট্রাই করেন, দেখবেন বাচ্চা একদম সুস্থ হয়ে গেছে। কিংবা যাদের বাচ্চার গ্যাসের সমস্যা, এই সমস্যাটা সাধারণত গ্যাস থেকে হয়, যাই হোক এটা অনেকের নাও হতে পারে। ছোট বাচ্চাদের গ্যাসের অনেক সমস্যা হয়, তো দুইটা সমস্যাই সমাধান হয়ে যায় এই ব্যায়ামটি। আজকে আমি দেখিয়ে দিব এটা যে কতটা কার্যকরী। আসলে এটা প্রয়োগ না করলে বুঝবেনই না। থেকে আমার মাইয়াটা কি শুরু করছে দেখেন তো। ওরে মা গো, সোনা গো, লক্ষ্মী গো, হাতে পায়ে ধরতেছে। মা তো একটু টান হয়ে শুয়ে থাকছে, তো কোনো কথাই শোন না। তারপরে এই তো শোয়া দিলাম, একটু জোর টোর করে শোয়াইছে। হাতে একটু তেল মেখে নিলাম, যার ঘরে সরিষার তেল থাকবে বা যে কোনো তেল বলতে অলিভ অয়েল বা সরিষার তেল এই থাকুক, সেটা হাতে মেখে নেবেন। আর যদি কোনো ধরনের তেল না থাকে তাতেও কোনো ধরনের সমস্যা নেই, তবে তেলটা মেখে নিলে একটু সুবিধা হয় আর কি ব্যায়ামটা। এই তো প্রথমে হচ্ছে এই 4 আঙ্গুল দিয়ে উপর থেকে নিচের দিকে মোটামুটি একটু চাপ দিয়ে টেনে নামাতে হবে। তারপরে এই তো প্রথম 1 হাত উপর থেকে 4 আঙ্গুল দিয়ে টেনে নিচের দিকে একটু নামিয়ে মোটামুটি একটু প্রেশারটা দিতে হবে। একদমই সোজাসুজি, একদমই আলগা আলগা করে টানলে হবে না, যেহেতু গ্যাসের সমস্যা, এটা একটু চাপ দিতেই হবে। তারপরে হচ্ছে অন্য আঙ্গুল দিয়ে, হাতের আঙ্গুল দিয়ে এবার আবার নিচের দিকে টেনে নামাইতে হবে। তারপর 1 হাত দিয়ে চেপে ধরে অন্য হাত দিয়ে এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে আর কি। ওই যে কি বলে এটাকে, অর্ধচন্দ্রের মতো এভাবে একটু চাপ দিয়ে ঘুরিয়ে আনতে হবে। একবার ডান থেকে বামে, আরেকবার বাম থেকে ডানে। এই তো আমার মাইয়াটারে দিছি ফোন খাইতে, মাইয়া তো দেয় না, কি করব। মাইয়া তো একটু শো একটু হাতে তরি পায়ে তরি, মা একটু কাজ করতে দে। তারপরে এই যে এভাবে ঘড়ির কাটার মতো এই তো 2 আঙ্গুল দিয়ে এভাবে চেপে 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 ডান থেকে বাম দিকে সেই অর্ধচন্দ্রের মতো অর্ধেক আনতে হবে। তারপর আবার বাম থেকে ডান দিকে এভাবে 2বার করতে হবে। ঘড়ির কাটাটা যেভাবে চলে ঠিক এভাবে 2টা আঙ্গুল দিয়ে চেপে চেপে আনতে হবে। আপনারা দিনে 2বার পারেন, 3বার পারেন, এটা করবেন, তবে একবার না, হ্যাঁ 2 থেকে 3বার এটা করবেন। আর এটা যে কতটা কার্যকরী এটা আসলে একবার একবার যে ট্রাই করবেন সে এটা বুঝতে পারবেন। আমি আসলে ডাক্তারের কাছে গিয়ে কোনো ধরনের সমাধান পাইনি। তারপরে হচ্ছে আমি নিজে নিজে এটা আবিষ্কার করলাম যে আসলে কিভাবে সুস্থ হওয়া যায়। অনেক ঘেটে ঘুটে আবিষ্কার করলাম। তারপরে ভাবলাম না, যে আপুদের ছোট বাচ্চা তাদের জন্য এটা খুবই কার্যকরী, তাই অবশ্যই এটা আমি শেয়ার করব। এই তো তারপরে উপর থেকে চেপে আবার নিচে নামাতে হবে। এই প্রত্যেকটা হচ্ছে 2বার, একবার ডান হাতে একবার বাম হাতে, একবার ডান দিকে একবার বাম দিকে। এদিকে আমার মাইয়া বারবার বলতেছো, মা মা তুমি কি করো, মা মা আমার ইজ্জতের ব্যাপার, মা তুমি আমার প্যাট দেখাইতেছো মানুষ রে, আমার কি করতেছো, মা 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 আমার সাইডা তো মা। আমি বলতেছো মা মা আর কিছুক্ষণ, মা তুই ফোন খা ফোন খা ফোন খা। আমার মা খাইতে কি পছন্দ করে, তেনা মুজা ফোন টোন যা পায়। হেতি জোতাও খায়, কিন্তু হেতি খাবার খেতে চায় না, কি একটা অবস্থা। জোতা তেনা মুচা সব খায় কিন্তু উনি খাবার খায় না। যাই হচ্ছে মা তুই ফোন খা। এই তো তারপরে 1 পা দিয়ে চেপে চেপে উপর দিকে এইভাবে পেটে একটু প্রেসার দিতে হবে, পা দিয়ে চাপ দিতে হবে। ডাক্তার বলছিল যে বয়সের সাথে সাথে এটা আস্তে আস্তে কমে যাবে। ও মা, আমার বাচ্চা যে মোড়াইতে ঘুমাইতে পারে না, আমরা ঘুমাইতে পারি না, ঘরে মেহমান আসলে তারাও রাতে উঠে বসে থাকে, কি একটা অবস্থা, ঘুমাইতে পারে না। এই বয়সের সাথে সাথে কবে আর কমবে? তাই আমি ভাবলাম না, এভাবে আসলে থাকা যায় না। তারপর এই ব্যায়ামটা শুরু করলাম। আল্লাহর রহমতে আমার মেয়েটা বেশ ভালো সুস্থ আছে, এখন পর্যন্ত সুস্থ আছে। এখন তো বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার হলে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।